গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব 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 ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন কটা বেজে গিয়েছে, ব্যাকে যাও, গিয়ে দেখছি 10টা বেজে গেছে। তো এদিকে ঘরের সমস্ত কিছু কাজ বাজগুলো কমপ্লিট হয়ে গেছে, বাবাও বাজার থেকে চলে এসেছে। আর এইদিকে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দিয়েছি বলতে কড়াই থেকে উঠছে ধোয়া, এখন অবধি কিছু জোগাড় হয়নি। আর মা যাই হোক টুকটুক টুকটুক করে একটু একটু করে কাজগুলো করে দিচ্ছে, যাতে আমার অনেকটাই হেল্প হচ্ছে। চলো দেখিয়ে দিই। তো এই যে মা, আর দেখো মায়ের মুখটা কতটা ফুলে গেছে, কোনো কথা তো বলতে পারছে না, শুধু পাউরুটি পাউরুটি খেয়ে খেয়ে আছে। আর মুখটা ফুলে গেছে, এখন একটু ব্যথা ব্যথা আছে, একটু না অনেকটাই। তো ওষুধ তো খাচ্ছে। তো যাই হোক, আর এখানে আমার রান্না হচ্ছে আজকে শুক্তো হবে। এখানে সব কিছু শুক্তো শাক রয়েছে, আর এখানে আলু পেঁপে কাঁচকলা দিয়ে। আর এখানে হবে আজকে পুঁই শাক। এই পুঁই শাকটা আমার মামার দোকান থেকে নিয়ে এসেছিলাম, এই কুমড়ো বলো এটা ওটা বলো। আর এই যে বাজারে এসেছে বাঁধাকপি, এসছে আলু, কাঁচা লঙ্কা, রসুন। ও, আর মায়ের রক্ত শূন্য হয়ে যাচ্ছে, দাঁত তুলে রক্ত গেছে অনেক বেরিয়ে, যার কারণে এনেছে বেদানা। এই হচ্ছে আজকে আমাদের বাজার। আর ওখানে মাছ না মাংস কি জানি না, তবে কালো প্যাকেটে রয়েছে, যখন ওটা খোলা হবে তখনই জানবো। চলো এদিকে। আর এখানে যে মিষ্টি এলে এখানে কচুগুলো রাখা আছে, তো পুঁই শাক রান্না হবে, ওর মধ্যে কচু আলু কুমড়ো টুমড়ো দিয়ে সব কিছু মিশিয়ে একটা ঘ্যাট করবে। এই তো হচ্ছে আজকের রান্না বান্না। তো এদিকে আমি তো ভুলেই গিয়েছি, ওখানে আমার কড়াইটা বসে আছে। তো চলো ফটাফট। তো এখানে আমি শুক্তোটা বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আজকে কোনো তামঝাম কিছু দেবো না, শুধু 5 ফোড়ন ফোড়ন দিলাম আর সবজি মবজি ব্যাস, শুধু একটু নুন হলুদ এই সমস্ত দিয়ে কোনো রকম একটা করে দেবো। তো মায়ের এটা খেতে ইচ্ছে করেছে। আর এখানে হচ্ছে হেলেঞ্চা শাক আর হচ্ছে থানকুনি পাতা, মানে যেগুলো শুক্তোতে দেওয়া যায়। আর তো আলু পেঁপে কাঁচকলা। তো এটা পুরো একদম একদম সিম্পল আর শর্টকাট। তো আমার শুক্তো বসানোর পরে মনে পড়েছে যে শুক্তোতে তো উচ্ছেটাই দেওয়া হয়নি। তো লাস্টে আবার এর মধ্যে আবার উচ্ছে আর হচ্ছে কুমড়োটা অ্যাড করলাম, ব্যাস একটুখানি কুমড়ো দিয়ে দিলাম। তো অনেকে আবার ভাববে শীতকালে কে শুক্তো খায়, আরে খেতে ইচ্ছে করলে শীত গরম 12 মাসই সব কিছু খাওয়া যায়। ওটা হচ্ছে খাওয়ার রুচির উপরে মানুষের ব্যাপার। যাই হোক, হতে থাকে এবার এইটা। তো আমার শুক্তোটা তো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে বসিয়ে দিয়েছি মাছ ভাজা। তো মাছ ভাজার আগে মাছের মাথা ভেজে নিয়েছি। তো মাছের মাথা দিয়ে পুঁই শাক হচ্ছে। তো পুঁই শাকটাকে আর আমি এখন কী করে আর দেখাই, বাবা গো, একে দিয়ে দিয়েছি আমি এখন ঢাকা। তো এই যে একটু বেশি মনে হয় একটু ঝোলটা হয়ে গেছে। তো এটা সিদ্ধ হতে হতে ঝোলটাও শুকিয়ে যাবে। যাই হোক, মাছের মাথা দিয়ে পুঁই শাক আর হচ্ছে মাছের ঝাল করব। আর হচ্ছে অল্প করে চিকেন আনা হয়েছে, চিকেনটা কষা কষা করবো। যেহেতু মাকে এখন একটুখানি ভালো মন্দ খেতে হবে, তো যার কারণে একবেলা মাছ আর একবেলা চিকেন। আর এখন চা গরম করে নিয়েছি, ব্যাস এবার আমরা চললাম এখন চা খেতে। তার আগে এখানে দোকানের কাজ বাজও চলছে, আর এখানে চা 2 কাপ গরম করে রাখা রয়েছে। তো এইদিকে মাছটা ভাজা, মায়ের ওইদিকে একটুখানি কাজটা হোক, তারপরে আমরা দুজন মিলে বা চাটা খেয়ে নেবো। এই যে, আর এ দিয়ে দিচ্ছে এখন পুজো। আজকে আমার একটু সময় হয়নি, আর মা আছে শুয়ে, মায়ের শরীরটাও তো ভালো নেই জানেন। আর এখন এই যে 1:30টা বেজে গেছে। আর এদিকে আমার রান্না বান্নাগুলো পুরো কমপ্লিট হয়েই গেছে। তো জানোই আর কি আর বলবো আর নতুন করে। এই যে শুক্তো আছে, আবার লাইটটা জ্বালাতেই ভুলে গেছি। আর এখানে হচ্ছে পুঁই শাকের তরকারি। আর 1 সেকেন্ড দেখাচ্ছি, সব ওদিকে ওদিকে রাখা রয়েছে। আর এখানে হয়ে গেছে মাছের ঝাল ধনেপাতা দিয়ে, সব জিনিস এদিক ওদিক। আর এখানে হয়ে গেছে চিকেন। এই হচ্ছে আজকে আমাদের শর্টকাট সিম্পল চা। শর্টকাট না, রান্না করতে অনেকটা সময় লেগে গেছে, বুঝতেই পারছো যে 1:30টা বেজে গেছে। তো এই হচ্ছে। তো এবার আমার এখন বেশ স্নান করা হয়নি, এদিকে কাজ বাজগুলো সমস্ত কিছু করে। তো এবার আমি এবার স্নানটা করতে যাই। গুড ইভিনিং তোমাদেরকে। তো তোমাদের সবাইকে। আর বিকেলবেলার কাজ বাজ করতে করতে তো আমার এতক্ষণে হয়ে গেছে, এতটা সন্ধে হয়ে গেছে। তো এতক্ষণ ভাবলাম যে না একটুখানি ভিডিও করা যাক। তো এই জাস্ট রোড লাইনগুলো আসলো, তার মানে বুঝতেই পারছো যে এখন কটা বাজে, এখন 5:30 কি 5:40 এরকম বাজে। আর আমি এখন কি করছি সেটাও তোমাকে আবার দেখাচ্ছি। এখন আমি নিয়ে বসেছি ধোয়া কাচা, একগাদা ধোয়া কাচা জমেছিল। তো সকালবেলাতে যেহেতু একা একা কাজগুলো করতে হয় না, তো একা একা কাজগুলো করতে হয় বলে ধোয়া কাচাগুলো করতে পারিনি। আর সবচেয়ে বড় কথা, অনেকগুলো সোয়েটার মোয়েটার এটা ওটা জমেছিল, তো নাইটি ফাইটি, তো ওইগুলো একটুখানি গরম জলের দরকার ছিল। তো দুপুরবেলাতে চান করার সময় তো 1 হাঁড়ি জল গরম বসিয়ে রেখেছিলাম ওই উনুনের উপরেই। তো সেইটাই যা গরম হয়েছে সেটা দিয়েই এখন এই কাঁচা ধোয়াগুলো এখন আমি করতে চলেছি।
আর মা এদিকে সন্ধ্যেটা দিয়ে দিয়েছে, সন্ধ্যে দিয়ে মা একটুখানি চাটা বসিয়ে দেবে, ততক্ষণ মুখগুলো ধোয়া কাচা করে ঘরে চলে যাবো। এই দেখো একবার মানুষ দিনের বেলাতে ধোয়া কাচা করে রোদে শুকনো হয়ে গেছে, আর আমি এখন সব করতে বসছি। এগুলো সব সার্ফে সব ভিজিয়ে ভিজিয়ে সব কিছু সব মানে চটকানো পটকানো সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার শুধু সব বাইরের কাজকর্ম সেটা চলে এসেছি এখন চা খেতে। তো আমি আর মা দুজনে 2 কাপ চা, আর এখানে একটুখানি প্যাকেটে একটু সেউ ভাজা, এটা মনো দিয়েছিল। আর বিস্কুট আমাদের শেষ, বিস্কুটের ডিব্বাতে মাত্র 3টে বিস্কুট পড়ে রয়েছে, 3টে না 4টে। তো যেতে হবে একবার দোকানের দিকে বিস্কুট আনতে। আর মা খেতে পারছে না, তো মাকে বলবো একটু একটু চাটা ভিজিয়ে ভিজিয়ে খাও, এমনিতেও তো বিস্কুটগুলো নরমই আছে। তো যাই হোক, চাটা খেয়ে তারপর দেখা যাক কী করা যায়, ঠান্ডাতে আর পারা যাচ্ছে না। আর মোটামুটিভাবে টিফিন করে চলে এসেছি দোকানে। তো ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু বেরোনো তো হলো না। তো এখন বানিয়ে নিচ্ছি পরোটা, যেহেতু বাবা দোকানে যাওয়ার সময় বলে গেছে যে আজকে রাতেবেলাতে পরোটা বা রুটি যাই হোক কিছু একটা বানাতে, যেহেতু চিকেন ছিল। তো এখানে তো কতগুলো বানিয়ে রেখে দিয়েছি, আর হচ্ছে এখানে বানাচ্ছি। তো কি বলতো, আমি যদি উনুনে বানাই তখন আমি চাকলাটাতে বানাই, কিন্তু এখানে করলে পর আমার এই স্ল্যাবটার মধ্যে করতেই বেশি সুবিধা হয়। তো এটা আগে ভালো করে একটুখানি পরিষ্কার মানে মুছে টুচে পরিষ্কার করে তারপরেই আমি এটাতে বানাই। তো এই হচ্ছে, তো রুটি বানাচ্ছি, আবার ভাতও বানাতে হবে, যেহেতু ভাত আবার সবাই তো আর রুটি খাবে না, শুধু বাবা একাই হয়তো পরোটাই খেলো, আর বাদ বাকি যা থাকবে কালকে সকালবেলাতে টিফিনে হয়ে যাবে। বা আটা মাখা খানিকটা রেখে দেবো, আর যে কয়টা হয়েছে 5-6টা, ওই কটা আমাদের হয়ে যাবে। আর একটুখানি প্রেশার কুকারে একটু ভাত বসিয়ে দেবো। তো যাই হোক, আর তো বলে লাভ নেই, দেখি যদি এখনও তো সময় আছে, যদি দোকানের দিকে যেতে পারি তো যাবো, তা নাহলে আর এখন যাবো না। সকালবেলা রুটিবেলা কাকু যে আসে তার কাছ থেকে বিস্কুট রেখে নেবো। আর বেশ আছে এখন, বেশ একটু ভালোই ঠান্ডা লাগছে। আমার মধ্যে জানলাটা খোলা আছে, তাই জন্য এতটা ঠান্ডা লাগছে। তো চলো, এদিকে আমার আবার পরোটাটাও আবার পুড়ে যাচ্ছে। তো আমাদের এদিকে রুটি বানানো কমপ্লিট, রুটি বলতে ভুল বলছি, পরোটা বানানো কমপ্লিট। এখানে বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে দুধ। তো মা তো চিকেন খাবে না, তো মা ওই রুটি বলছে কথায় আমি সবগুলোই বানিয়ে দিয়েছি, কিছু করার নেই। এবার মাকে ওই পরোটাই খেতে হবে দুধ দিয়ে। আর এখানে গুড় রয়েছে, গুড় দুধ এই সমস্ত থালা বাসনগুলো সব ধোয়াধুয়ি সব যত যা আছে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এবার শুধু চিকেনটা গরম করো, ভাতটা হয়ে গেলে। তো বাবা তো এখন অবধি আসেনি, ওইটা একটু লাস্টে একটু গরম করবো, তা নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে। এখন যাই আগের থেকে গরম করি না কেন, সব যা জিনিস থাকে একটু পরে দেখি ঠান্ডা হয়ে গেছে। তো আর কি, এই তো এইভাবে গেল। আর বাইরে আর আজকে মারা যাওয়া হলো না, ঘরেই সমস্ত করতে ইচ্ছে করেই যাইনি, গেলে ঠিকই যেতে পারতাম, না যাওয়ার কিছুই ছিল না। তো যাই হোক, আজকের মতন আমার বকটা শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ তোমার সবাই খুব 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 ভালো থাকবে। এখনকার মতন টাটা আর গুড নাইট।